আসসালামু আলাইকুম। মনুষ্যত্ববান সমাজ গঠনের প্রত্যয় আজকের বিষয় হচ্ছে যে সালিসি ব্যবস্থাতে কেন হুজুরদেরকে ডাকা হয় না। এটাই আমার বিষয় যে সকল কিছুতেই তো আমরা হুজুরদেরকে ডাকি। সব কিছুতে। হুজুরদেরকে লাগে না এমন কোনো জিনিস আছে, এমন কোনো বিষয় আছে? সব কিছুতেই তাদেরকে লাগে। সব কিছুতেই তারা থাকে, তাদেরকে আমরা ডাকি, তারা আসে। কিন্তু সালিসি ব্যবস্থাতে আমি কখনো দেখিনি যে হুজুররা থাকে। কেন থাকবে না ভাই? তারা তারা কি সালিসি করতে জানে না? তারা কি যোগ্য না? তারা অবশ্যই যোগ্য, তারা অবশ্যই সালিসি করতে জানে, তারা অনেক জ্ঞান রাখে, তারা অনেক শিক্ষিত, অনেক সামাজিক, তারা সব পারে। তারা আপনার আমার থেকে আরো অনেক জ্ঞান রাখে বেশি। সব বিষয়ে তারা জ্ঞান রাখে বেশি। তারা পারে। তারপরেও কেন আমরা তাদেরকে সালিসি ব্যবস্থাতে তাদেরকে রাখি না? এর কারণ হলো আমাদের সমাজের কিছু, কিছু মানুষের বাজে চিন্তা চেতনা। যেরকম এরকম বলে যে হুজুররা করবে সালিসি, হুজুরে হুজুরে করে আনমু সালিসিতে তো ওরা পারে সালিসি করতে। এরকম একটা মন মাইন্ড বা এরকম একটা ভাবনা চিন্তা অনেকের ভিতরেই আছে বা এরকম বলে অনেকে। এই কারণেই মানে তাদেরকে ডাকা হয় না, অনেকে প্রয়োজন মনে করে না। কিন্তু হুজুররা থাকলে তো আমি মনে করি আরো ভালো হয়। যেমন একটু ২ নম্বরিং এর যদি সম্ভাবনা থাকে, কিন্তু হুজুররা যদি থাকে সালিসিতে তাহলে কিন্তু ওই ২ নম্বরি হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তাহলে হুজুররা তো আমি ছোটবেলা থেকেই দেখেছি যে হুজুররা আপনার আমার জন্মের সময় লাগে, মৃত্যুর সময় লাগে, জীবদ্দশার সকল কাজে তাদেরকে লাগে। সকল কাজে। কিন্তু এই একটা জায়গায় দেখেছি যে হুজুররা নাই, সেটা হলো সালিসি ব্যবস্থা। এটা করে কারা? এলাকার গণ্যমান্য ব্যক্তি বা এলাকার মাথা তোলা ব্যক্তিরা। কিন্তু আমি তাদের বিরুদ্ধে বলতেছি না। তারা ভালো বিচারাদি করে, তারা অতীতও করে আসছে, এখনো করতেছে, ভবিষ্যতেও তারা করবে। তাদের বিরুদ্ধে বলতেছি না। আমি বলতেছি যে তাদের পাশাপাশি হুজুররাও থাকুক, হুজুরদেরকেও রাখা হোক। তারাও ভালো সালিসি করে সেটা ঠিক আছে, কিন্তু তারপর সত্য কথা কি, যেমন তাদেরকে তারা একটু হলেও আপনার ২ নম্বরি করার একটা সম্ভাবনা থাকে, কিন্তু হুজুররা থাকলে কিন্তু সেটা ১% ও সম্ভব না। হুজুররা থাকলে কিন্তু সুষ্ঠু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোনো দুর্নীতি হওয়ার কোনো বা কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে হুজুরদেরকে আমি বলবো, আপনারাও নিজ থেকে একটু আগাই আসবেন। একটা কথা আছে যে যদি বাচ্চা না কাঁদে তাহলে কিন্তু নিজের মাও দুধ দিতে চায় না। তাহলে আপনাদেরকেও একটু আগাই আসতে হবে এবং আমি আমাদের সমাজের সকল লোকদেরকে আমি বলবো, মানুষদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারাও সালিসি ব্যবস্থাতে হুজুরদেরকে ডাকুন অন্তত। হুজুরদের মোড়লদের পাশাপাশি একটু হুজুরদেরকেও রাখুন। তাহলে কিন্তু ওখানে মানে ২ নম্বরই হওয়ার কোনো মানে ১% ও সম্ভাবনা থাকবে না। এবং হুজুরদেরকে আপনি আমি কেন রাখবো না? কারণ তাদেরকে তো আমরা সকল কাজেই রাখি। সকল কাজেই তাদেরকে রাখি। তাদেরকে প্রয়োজনে আগে হাদিয়া দিয়েও আনি। হাদিয়া দিয়ে আনি, ভাড়ার টাকা দিয়ে আনি, যাই হোক অগ্রিম টাকা দিয়ে আনি। তাহলে এই জায়গাটায় কেন আমরা আনবো না ভাই? অবশ্যই আমাদের মন মানসিকতার পরিবর্তন করে আমরা হুজুরদেরকেও সালিসি ব্যবস্থাতে আমাদের ডাকতে হবে এবং হুজুরদেরকে অনুরোধ করে বলবো, প্রিয় আপনারাও একটু নিজ ইচ্ছার থেকে আপনারাও আসবেন। যদি না আসেন তাহলে তো বুঝলেন, আপনি যদি না আসেন আপনাকেও তাহলে তো ডাকবে না কেউ। আর যদি আসেন তাহলেই আপনাকে আরও ডাকবে। তাহলে আপনারাও সালিসি ব্যবস্থাতে আসুন, আমরাও আপনাদেরকে ডাকি, তবেই সমাজটা সুন্দর হবে এবং আপনাদের মূল্য আরও বৃদ্ধি পাবে। অনেকেই ওই সালিসি ব্যবস্থাতে না আসার কারণে অনেকেই হুজুরদেরকে মানে তেমন মূল্যায়ন মনে করে না বা তারা সালিসি ব্যবস্থা করতে জানে, এটা অনেকে বললাম এই হুজুররা করবে সালিসি, এরকম কথা বলে না। তাহলে ওই জিনিসটা দূর হবে যদি আপনারা রেগুলার সালিসি ব্যবস্থাতে আসেন, আমরা আপনাদেরকে ডাকি, তাহলে কিন্তু ওই জিনিসটা দূর হবে। আপনাদের মূল্য আরও বৃদ্ধি পাবে। আপনারা যে সমাজের সব ক্ষেত্রে আপনারা প্রয়োজন, সেই জিনিসটা সকলে বুঝতে পারবে। তাহলে আপনারাও নিজ থেকে আগাই আসেন, আমরাও আপনাদেরকে ডাকি। তাহলে সমাজটা সুন্দর হবে। যদি আমার কথাবার্তা, আমার ভিডিও ভালো লাগে, পেজটা ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।